আব্দুল হাই ও মহেলা খাতুনের ছোট ছেলে মোহর আলী 2 বছর বয়সে আক্রান্ত হন বাতজ্বরে। অভাবের টানাটানি সংসার, ঠিকমতো চিকিৎসা করাতে না পারায় মোহর হয়ে যায় বুদ্ধি প্রতিবন্ধী। বয়স 30 পেরোলেও তার বুদ্ধিমত্তা বাড়েনি, আর চিকিৎসার সুযোগ না পাওয়ায় সুস্থ হয়ে ওঠেননি। একই বয়সে তার সমবয়সীরা যখন চাকরি করে সংসার চালাচ্ছেন, সন্তানের মুখ দেখছেন, তখন মোহর আলীর জগৎ কেবল এই শিকলের শব্দেই সীমাবদ্ধ। শিকল খুলে দিলেই সে হারিয়ে যায় অচেনা পথে, মারধর করে অচেনা মানুষদের। ভাঙচুর করে জিনিসপত্র। তাই বাধ্য হয়েই পরিবার তাকে বেঁধে রাখে। আত্মীয়দের বাড়িতে মোহরকে নিয়ে যাওয়া যায় না, এমনকি পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠানেও তার উপস্থিতি সকলের চক্ষুশূল। মা কাঁদেন এসব কথা বলে, কিন্তু নিজের সন্তান তাই তাকে আঁকড়ে ধরে স্বপ্ন দেখেন ছেলে একদিন সুস্থ হবে। ঠিক মতন খাবার পারে না, জিভলাটা ঘুরে না, জিভলাটা আউট হয়ে গেছে। ওর খাওয়া দাওয়া অনেক কষ্ট, খাবার গেলে ভাতের মধ্যে পানি জমে যায়। মানুষে ঘৃণা করে, মানুষে বুগালে মিশায় না, মানুষের বুগালে যায় না। এই কারণে আমরা কেউ আত্মীয় বাড়ি যাই না, কোনো আত্মীয় বাড়ি খাই না। আমরা গরিব মানুষ, যদি আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি একটু চিকিৎসা করে দেখা পারি। মোহরের বাবা দিনমজুর, যেদিন কাজ হয় সেদিন তারা খায়, না হলে উপোস থাকে। টাকার অভাবে ছেলেটা এমন হয়ে গেল বলে আক্ষেপ তার। যেমন আমার চিকিৎসা যে করছি তরিকে আমার সম্ভব কোলাইছে, তারপরে আর আমার কোলা নাই, আর চিকিৎসা করতে পারি নাই। অন্তত সহযোগিতা করেন আপনারা, তাহলে আমি একটু ওরে ভালোভাবে করতে পারি। তারপরে ভবিষ্যৎ আছে একটা, ওর ভবিষ্যৎ আমি করতে পারতাছি না। তাহলে ভবিষ্যৎটা যদি আপনারা করে দেন তাহলে আপনি একটু ধন্যবাদ। দারিদ্র্য আর অসহায়ত্ব এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে মোহর আলীর চিকিৎসা হয়নি। পরিবার ও এলাকাবাসীর শেষ আশা, যদি সরকারের সুনজর পড়ে, ছেলেটার যদি চিকিৎসা বা ভাতার ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো সেও একদিন স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। বাস জ্বর হয়েছিল, তো বাস জ্বর তো অসুখ হইয়া মানে ওই অনবেহি হঠাৎ করে আমরা ঠাসে পড়া কাঁপতে কাঁপতে শিকলবন্ধী মোহর আলী আজ এক নীরব প্রশ্ন। চিকিৎসার মৌলিক অধিকার কি কেবল বিত্তবানদের জন্যই? এই অসহায় পরিবারটির আকুতি কি পৌঁছবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কানে? হঠাৎ করেই ওর একটা অসুখ হয়ে গেল। অসুখ হইল, এই ভালো মানুষ ঠাস করে পইরা যাইয়া খিচুনি উঠে, জ্ঞানী থাকবার চায় না কত সময়, পইরা ঠেলা ছুটে পেশাব করে দেয়। সমাজসেবা কার্যালয় থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি সকলের সম্মিলিত প্রচেষ্টা পারে মোহর আলীর এই শিকলবন্ধী জীবনকে মুক্ত করতে। স্থানীয়দের আশা, দ্রুতই এই পরিবারটির পাশে দাঁড়াবে প্রশাসন। নাইমুল হাসিব, কালবেলা।